হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আছে মাংসর বিরিয়ানি। 1 কেজি চালের বিরিয়ানি বানাম, তার জন্য আমি 1 কেজি মাংস নিয়ে নিছি। এখন এই মাংসর মধ্যে একটা একটা করে মশলা দিয়ে দিব। মরিচ পাউডার, হালদি পাউডার, ধনিয়া পাউডার, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো বিরিয়ানি মশলা, গরম মশলা পাউডার, আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল মির্চি অপশনাল, দিবার পারেন নাও দিবার পারেন। তো তারপরে আমি হাতে অল্প মিঠা তেল নিয়ে মাংসর লগে মশলা মিক্স করলাম। তারপরে এনে অল্প পেঁয়াজের পেস্ট দিলাম, আর কাঁচামরিচ, আদা আর রসুন একসাথে পেস্ট করছিলাম, সেই পেস্ট দিয়ে আবারও মাংস ভালো করে মিক্স করলাম। মিক্স করে এই যে ঢাকনা দিয়ে রেখে আধা ঘন্টার জন্য থুয়ে দিচ্ছি। এখন পেঁয়াজের পেস্টটা বানাম, তার জন্য একটা কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিলাম। রিফাইন অয়েল গরম হচ্ছে, এখন পেঁয়াজের কুচি কটা দিয়ে দিতেছি। পেঁয়াজ এখন লাল লাল করে বাইজে পেঁয়াজের পেরেস্তা বানিয়ে নিই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই যে দেখুন পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এই টাইমে পেঁয়াজ উঠিয়ে নিব। ইয়ার থেকে বেশি ভাজন যাবে না, ইয়ার থেকে ভাজলে পেরেস্তা নষ্ট হয়ে যাবে। তো আমার পেরেস্তা এই যে রেডি। এখন এই তেলের মধ্যেই একটা বড় সাইজের আলু হালদি দিয়ে আর লবণ দিয়ে মিক্স করে ফেটলাম। সেই আলু কটা ভালো করে বাইকে নিব, এমন করে ভাজুন যাতে 60% বয়েল হয়ে যায়। আলু ভাজা হয়েছে, এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। এই যে কুকার গরম হবার দিছি, এনে এখন মিঠা তেল দিয়ে দিলাম। মিঠা তেল গরম হয়েছে, এখন এনে গোটা মশলা যেমন দারচিনি, লং, ইলাইচি আর আদান তেজপাতা আর অল্প গোটা জিরা দিয়ে দিলাম। এখন এনে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি এখন গোটা মশলার সাথে অল্প সময় ভাজুন। ভাজা হয়ে গেলে এনে পেঁয়াজের পেস্ট অল্প দিয়ে দিলাম। মাংসের গ্রেভি ভালো আসবে। এনে এখন আদা, রসুন আর কাঁচামরিচ একসাথে পেস্ট করছিলাম, সেই পেস্ট দিয়ে দিলাম। এখন আদা, রসুন আর কাঁচামরিচের পেস্টও পেঁয়াজের লগে অল্প সময় ভাজুম। এখন এনে মাংস যে মেরিনেট করে ছেড়ে দিছিলাম আধা ঘন্টার জন্য, সেই মাংস কটা দিয়ে দিলাম। মাংস এখন নাড়ুমু আর অল্প পরে পরে ঢাকনা দিয়ে ঢাকা দিমু। এইভাবে মাংস ভাজুম। মাংস ভাজা হইয়া গেছে, এনে এখন অল্প পানি দিয়ে দিব। পানি দিয়ে হইয়া গেছে, এখন কুকারের ঢাকনা লাগিয়ে দিব আর মিডিয়াম আছে অল্প সময় কুক করুম। 5টা হুইসেল দিলেই মাংস হইয়া যাব। এই যে এনে বাসমতি চাল 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে 20 মিনিটের জন্য পানি দিয়েছি। এই যে মাংস হইয়া গেছে, এখন ভাজা রাখা আলু কয়টা দিয়ে দিব। আর এখন আবার আলুর লগে মাংস 2 মিনিট কুক করুন, তারপরে মাংস হইয়া যাব। এই যে এনে কড়াইয়ের মধ্যে পানি নিয়ে নিছি, এনে এখন গোটা মশলা লং, দারচিনি, ইলাইচি আর গোলমরিচ দিলাম। একটা তেজপাতা দিলাম, অল্প রিফাইন অয়েল দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম। এই পানির মধ্যে অল্প লেবুর রস দিয়ে দিছি। এই যে পানি বলক উঠে গেছে, এখন এই পানির মধ্যে ভিজিয়ে রাখা বাসমতি চাল কয়টা এখন দিয়ে দিন। চাল 60% বয়েল হওয়া তুরি বয়েল করুন। এই যে চাল বয়েল করা হয়ে গেছে, এখন চাল ছাইড়ে নিন যাতে চালের মধ্যে পানি না থাকে। এই যে এনে একটা বড় সাইজের কড়াই নিছি, এখন এই কড়াইয়ের মধ্যে
অল্প ঘি লাগিয়ে নিতেছি। ঘি লাগাই নে হইয়া গেছে, এনে এখন রান্দা মাংস অল্প অল্প করে দিয়ে দিব। এখন মাংসর উপরে বয়েল করিয়া থুয়া চাল অল্প অল্প করিয়া দিয়ে দিব। এখন পেঁয়াজের পেরেস্তা দিয়ে দিব। এখন বিরিয়ানি মশলা উপর দিয়ে অল্প অল্প ছিটিয়া দিয়ে দিলাম। আবার উপর দিয়ে মাংস দিয়ে দিতেছি। আবার বয়েল করা চাল দিয়ে দিতেছি। আবার পেরেস্তা দিয়ে দিলাম। এখন ধনিয়া পাত দিলাম অল্প অল্প লেবুর রস দিয়ে দিতেছি। আবার মাংস দিয়ে দিলাম। আবার বয়েল করা চাল দিয়ে দিলাম। অল্প বিরিয়ানি মশলা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। আবার বয়েল করা চাল দিয়ে ডাইকা দিতেছি সব। আর পেরেস্তা অল্প অল্প দিয়ে দিতেছি। আবার উপর দিয়ে মাংস দিয়ে দিলাম। আবার বয়েল করা চাল দিয়ে দিলাম। পেরেস্তা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা অল্প ছিটিয়ে দিয়ে দিলাম। আমি বিরিয়ানির মধ্যে কোনো কালার ইউজ করি নাই, আনেরা চাইলে কালারও দিবার পারবেন। এখন ধনিয়া পাত দিয়ে দিলাম। আবার উপর দিয়ে অল্প লেবুর রস ছিটিয়ে দিয়ে দিলাম। এখন ডাকনা দিয়ে ডাইকে দিলাম। ডাকনা দিয়ে ডাইকে ডাকনার চারিদিকে আটা দিয়ে এইভাবে লক করে দিন চারিদিকে। এখন গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে 20 মিনিট এইভাবে কুক করুন। আমার বিরিয়ানি হয়ে গেছে। তো আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগিয়া থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট করে জানি, ভিডিওটা শেয়ার করেন জানি। তো আজকের ভিডিও এইটুকুই। আল্লাহ হাফিজ।